ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করতে আমেরিকান কোন রেস্টুরেন্টে গেলাম তাই নিয়ে আজকে ছোট একটা ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার গলাটা ভেঙে গিয়েছে, সো এক্সকিউজ মাই ভয়েস। সো আজকে চলে গিয়েছিলাম আউটবেক স্টেক হাউসে। এটা ইউএসএরই একটা রেস্টুরেন্ট। সো আমরা এতক্ষণ ওয়েট করছিলাম, আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম, কারণ যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে অনেক বিজি থাকবে। আর তাই হয়েছে, আমরা বুকিং দেওয়ার পরেও আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। এই রেস্টুরেন্টটায় অলমোস্ট 300 জন মানুষ বসে খেতে পারে। সো মোটামুটি একদমই ফুল ছিল। 300 জন তো ছিলই, তারপর আবার এত এত ওয়েটিং লিস্ট। রাত 11টায় এই রেস্টুরেন্টটা বন্ধ হওয়ার কথা ছিল। আমরা দেখেছি আমরা অ্যাটলিস্ট 12টা পর্যন্ত এখানে ছিলাম। সো আমরা গাড়িতে কিছুক্ষণ ওয়েট করেছি, টেক্সট পাওয়ার পরেও আমরা কিন্তু এখানে এসে আবার ওয়েট করছি। আর আমরা এখানে একা না, আরও অনেক অনেক মানুষ ওয়েট করছে। তো যাই হোক, আবার বসে আছি, ওয়েট করছি। তো ফাইনালি আমাদের টাইম হয়ে গিয়েছে, এখন আমরা যাব, টেবিলটা পাবো। তো দেখছিলাম কোন টেবিলটা নিব। আমি আবার পিকি, আমার লাইটস ভালো হতে হবে, তারপরে সিট ভালো হতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের ভিতরে একদমই ফুল। তো এই মেয়েটা আমাদেরকে একটা জায়গা দিয়েছিল বসার জন্য, বাট আমার ওই জায়গাটা পছন্দ হয় নাই। সো আমি ওকে রিকোয়েস্ট করি যে আমি এটা চেঞ্জ করতে চাই। তো ও তখন বলল যে আচ্ছা ঠিক আছে, লেটস গো। তো আমি নিতে চাচ্ছিলাম একটা বুথ টাইপের জায়গা। সো আমরা তারপর একটা বুথ নিয়ে নিলাম। আর এখানে মনে হয় অনেক বড় একটা গ্রুপের ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন চলছে। তারা অনেক বেলুন অ্যান্ড কেক এগুলা নিয়ে এসে এখানে ডিনার করছে। তারপর আমরা বসে পড়লাম এবং মেনু দেখা স্টার্ট করে ফেললাম, কারণ আর্লি ফুড অর্ডার দিতে হবে। আমি অনেক হাংরি হয়ে গিয়েছিলাম, এত লং টাইম ওয়েট করেছি এই জন্য। সো ডেফিনেটলি স্টেক খাবো, তাই দেখছিলাম যে স্টেকের সাথে আর কি কি নেওয়া যায়। তারপর আউটবেগের স্পেশালিটি হলো এরা এরকম ব্রেডে একটা নাইফ দিয়ে দেয় আর সাথে বাটার। তো আমার হাজব্যান্ড কেটে কেটে দিচ্ছিল আর আমি বসে বসে খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা দুজন বসেই খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম ফুডের জন্য। সো এই তো অ্যাপিটাইজার চলে আসছে। এখানে ছিল পটেটো স্যুপ উইথ স্প্রিং অনিয়ন অ্যান্ড চিজ। আর আমার হাজব্যান্ড নিয়েছিল স্যালাড। একটু পরেই মেন খাবার চলে আসবে, তো এটা খেতে খেতেই মেন খাবার চলে আসে। তারপর এই তো মেইন খাবারও চলে আসছে। এখানে ছিল স্টেক, শিম, ব্রোকলি, তারপর সিজন রাইস অ্যান্ড ম্যাশ পটেটো। আর আমার হাজব্যান্ড নিয়েছিল শ্রিম্প, আই থিঙ্ক ইটালিয়ান সিজনিং দিয়া রাইস, তারপর ওদেরই একটা সস, এই আর কি। তো আমরা মিল এনজয় করছি আর অনেক গল্প করছি। তারপরে খাওয়া শেষে আমরা একটা ছোট চিজ কেক নিয়েছিলাম। যদিও এত খাবার খেয়ে আমি টোটালি ফুল, তারপরও ও বলল না, একটা চলো কেক খাই, ভ্যালেন্টাইন ডে বলে কথা। তো এখানে রেড কালারের সস দিয়া, রাসবেরি সস বলে, তো এটাই আমাদের ভ্যালেন্টাইন ডে কেক। আর দুজন মিলে খাচ্ছি। চিজ কেকটা একটু হ্যাভি হয়, মানে খুবই হ্যাভি হয়, আমি পুরোটা কখনোই শেষ করতে পারি না। আর তারপর তো এতগুলা খাবার খাওয়ার পরে আর আমার এনার্জিও ছিল না যে আমি এটা ফুল শেষ করব। আর বাসায় যেতে যেতেও আজকে অনেক রাত হয়ে গিয়েছে, কারণ অনেকক্ষণ ওয়েট করা লেগেছে তাই। সো এই তো আমরা চিজ কেক খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আজকের দিনটা অনেক ভালো কাটলো আলহামদুলিল্লাহ। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর যারা আমার ব্লগটা দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পেজের সাথে থাকার জন্য। যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবা তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো অবশ্যই ফলো করে কমেন্ট করো। তোমাদের কমেন্ট দেখলে আমার কাজের উৎসাহ বাড়ে। থ্যাংক ইউ সো মাচ।